হ্যালো এভরিওয়ান। আজ আর ইংলিশ না, কাল পরশু পরপর দুদিন তো ইংলিশ হলো। আজকে খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন ক্লাসের সিলেবাসে গভর্নমেন্ট যে চ্যাপ্টার থাকে সেই চ্যাপ্টারের একটা অংশ, খুব ছোট্ট একটু অংশ পড়াবো। তার সঙ্গে কম্পিটিটিভ এক্সামের, সব রকমের কম্পিটিটিভ এক্সামের জন্যই খুব ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান পলিটির একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কান্ট্রি এবং আমাদের কান্ট্রির যে অংশ স্টেট, সেই যে দু ধরনের সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, সেখানে নানান মন্ত্রী থাকে। আমরা সবাই জানি এই মন্ত্রী ওই মন্ত্রী, নানান রকম মন্ত্রী জানি। তো আমাদের দেশের সংবিধানের আইন অনুযায়ী মন্ত্রী কত রকমের হয় এবং কতজন মন্ত্রী হতে পারে ইত্যাদি বিষয়ক সামান্য কয়েক মিনিটের আলোচনা। একটু মন দিয়ে শুনে নেবে, তাহলে আর বইয়ে বারবার পড়তে হবে না। একটা ভিডিও দেখি তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি। প্রথমেই খেয়াল রাখবো, আমাদের দেশের দুটো টাইপের মেন সরকার আছে, কেন্দ্র সরকার বা ইউনিয়ন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যাই বলি না কেন, তারপরে স্টেট গভর্নমেন্ট। তো দুটো ক্ষেত্রেই আমাদের সংবিধানের আর্টিকেল 75 এবং আর্টিকেল 163 অনওয়ার্ডস, আরও তিনটে আর্টিকেল আছে, 163টা মনে রাখলেই হবে। তো 75 এখানে ইউনিয়ন গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট কেন্দ্র সরকার বাংলায়, সেই সম্বন্ধের যে মন্ত্রিসভা আর্টিকেল 75-এ বর্ণনা করা আছে। 163-তে স্টেট গভর্নমেন্ট, সেখানকার লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং তার যে কাউন্সিল অফ মিনিস্টার্স, তাদের সম্বন্ধে কত হবে কি না ডিটেল এখানে বলা আছে। তো চলো এবার টাইপস অফ মিনিস্টার্স। আমরা জানি আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বা মন্ত্রিমণ্ডল বা কাউন্সিল অফ মিনিস্টার্স ইংরেজিতে বললে, সেখানকার হেড হচ্ছেন প্রধানমন্ত্রী, এবং রাজ্যগুলিতে কাউন্সিল অফ মিনিস্টার্স বা মন্ত্রিমণ্ডল ইত্যাদি যাই বলি, সেখানকার হেড হচ্ছেন চিফ মিনিস্টার। তো আর্টিকেল 75 এখানেই উল্লেখ করা আছে যে আমাদের দেশের ডিফারেন্ট টাইপসের যত এক্সিকিউটিভ সরকার আর কি, যেটাকে আমরা গভর্নমেন্ট বলবো, তার মন্ত্রীর সংখ্যা ম্যাক্সিমাম হতে পারে 15%। 15%, এবার 15% কার না, 15% অফ কেন্দ্র সরকারের ক্ষেত্রে লোকসভা আর রাজ্যের ক্ষেত্রে স্টেট অ্যাসেম্বলি, সেটাকে আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইংরেজিতে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বা আমি খুব শর্টে বলবো যে লোকসভাতে যত মেম্বার আছে তার ম্যাক্সিমাম 15% সংখ্যা মন্ত্রী হতে পারে। সেরকমই রাজ্যের যে আইনসভা, মূলত আমাদের বিধানসভা, যেটাকে ইংরেজিতে বলা হয় লেজিসলেটিভ, বানান ঠিক লিখেছি তো, LEGIS, হ্যাঁ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেখানকার যত সংখ্যা মানে MLA। তো লোকসভার MP সংখ্যা টোটাল যা আছে তার 15% হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্য, টোটাল কেন্দ্রীয় মন্ত্রিসভা ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, মানে প্রাইম মিনিস্টার টোটালটা ধরে। তো লোকসভার যত MP আছে টোটাল ধরো, এখন আমি ধরে নিলাম লোকসভার এখন MP 550, যেটা সর্বাধিক হতে পারে। এখন নেই 550, তো হতে পারে। তো 550 জন টোটাল আমি ধরে নিলাম লোকসভার MP। তো 550 জনের 15% যত হবে, কত হবে না, 500 জন হলে 5 15 75, আর 50 জন্যে 7.5, তো 7.5 তো হয় না, যাই হোক 16 বা মানে 7 বা 8 দুটোর মধ্যে আমি 7ই ধরলাম, হাফ কমিয়ে দিলাম, তাহলে 75 আর 7 82। তো টোটাল যদি 550 জন টোটাল MP হয় লোকসভায়, তাহলে টোটাল মন্ত্রী সংখ্যা হতে পারে 82 জন। সেরকম স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা রাজ্যের যে বিধানসভা, সেখানকার সদস্য যদি টোটাল হয় 300, ধরে নিলাম টোটাল MLA সংখ্যা 300 জন, তাহলে 300 জনের মধ্যে 15% মানে 75 জন, 45 জন। তো 300 জন MLA হলে মন্ত্রী হতে পারবে কতজন না, 45 জন। এই হিসেবে চলবে, যত সংখ্যা আছে তার 15% ম্যাক্সিমাম, কম হলে হবে, বেশি হতে পারবে না, ম্যাক্সিমাম 15% সদস্য মন্ত্রিসভার সদস্য হতে পারবে। এই হচ্ছে
টোটাল সংখ্যা। এবার এসব টাইপস অফ মিনিস্টার্স, কতজন মানে কত রকমের মন্ত্রী হয়। টাইপস অফ মিনিস্টার্স কী কী না, প্রথমে আসবে ক্যাবিনেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টার যাকে আমরা ফুল মন্ত্রী বলতে বুঝি, কি পূর্ণমন্ত্রী যাদেরকে বলা আমরা নর্মালি স্বাভাবিক মানুষে বোঝে যে ফুল মন্ত্রী বা পূর্ণমন্ত্রী, তাকে বলা হয় ক্যাবিনেট মিনিস্টার। তো যে কোনো ডিপার্টমেন্ট মানে যে কোনো মন্ত্রক, মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট বললে হবে মিনিস্ট্রি। তো যে কোনো মিনিস্ট্রি বা মন্ত্রকের প্রধান যিনি মন্ত্রী, মন্ত্রকের প্রধানমন্ত্রী না, মন্ত্রকের প্রধান যে মন্ত্রী তাকে বলা হয় ক্যাবিনেট মিনিস্টার। তার নিচে থাকবে ক্যাবিনেট মিনিস্টারের নিচে স্টেজে মানে ক্যাবিনেট মিনিস্টারের অ্যাবসেন্সে যিনি তার কাজগুলো করবেন তাকে বলা হবে মিনিস্টার অফ স্টেট। মিনিস্টার অফ স্টেট। এর পরের স্টেজে মানে ক্যাবিনেটের পর মিনিস্টার অফ স্টেট, তারপর আরেকজন থাকবে, সবসময় যে থাকবে তা না, থাকতে পারে, মানে প্রফেশন আছে সংবিধানের আইনের প্রফেশন অনুযায়ী এর নিচে আরেকজন মিনিস্টার থাকতে পারে, তাকে বলা হয় ডেপুটি মিনিস্টার। ডেপুটি মিনিস্টার এই হচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মন্ত্রিমণ্ডলের স্ট্রাকচার। যে কোনো এক একটা মন্ত্রকে প্রথমে থাকবে ক্যাবিনেট মিনিস্টার, তারপর মিনিস্টার অফ স্টেট, তারপর ডেপুটি মিনিস্টার। 3 রকমের মিনিস্টার হতে পারে। খুব সিম্পল হয়ে গেল যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় ক্ষেত্রেই মন্ত্রী হতে পারে 3 রকমের। কি কি? ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট আর ডেপুটি মিনিস্টার। নর্মালি আমরা অনেকে বলে থাকি হাফ মন্ত্রী, তো এই দুটোকে হাফ মন্ত্রী, প্রতিমন্ত্রী ইত্যাদি বলা হয়। তো এই মিনিস্টার অফ স্টেট অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট চার্জে থাকে, আমি পুরো লিখলাম না, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, মানে হয়তো মন্ত্রকটা অনেক বড় কার্যবিধি তাকে সামলাতে হয়, অনেক বড় ডিপার্টমেন্ট, তো সেই মন্ত্রকের ক্যাবিনেট মিনিস্টারের পাশাপাশি এই মিনিস্টার অফ স্টেট তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট চার্জ দেওয়া থাকে, মানে তারা নিজস্ব কিছু কাজকর্ম স্বাধীনভাবে করতে পারে এই ক্যাবিনেট মিনিস্টারের ওপর সবসময় ডিপেন্ডেন্ট না হয়ে থেকে। তো সেক্ষেত্রে থাকে কম যে মিনিস্টার অফ স্টেট ব্র্যাকেটে দেখবে লেখা থাকে ইন্ডিপেন্ডেন্ট চার্জ বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। তো কখন হয় যেটা না, যে মন্ত্রক বিশাল সাইজের মন্ত্রক আর কি, মানে যার অ্যাক্টিভিটি অনেকটা বিষয় ব্যাপারে, তার ক্ষেত্রে এই ইন্ডিপেন্ডেন্ট চার্জের মিনিস্টার অফ স্টেট থাকে। তাদের নিচে ডেপুটি মিনিস্টার। ডেপুটি মিনিস্টার হচ্ছে এই 2 ধরনের মিনিস্টারকে অ্যাসিস্ট করা এবং একদম প্রাইমারি লেভেলের যে মন্ত্রকের কাজকর্মগুলো হয় সেগুলো দেখভাল করা। তারপর স্টেপ বাই স্টেপ ক্যাবিনেট মিনিস্টার হয়ে যাবে, সেখান থেকে প্রধানমন্ত্রী হোক বা রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হোক। তো এই হলো আমাদের দেশের মন্ত্রিমণ্ডলের স্ট্রাকচার। খেয়াল রাখবে 15% ম্যাক্সিমাম হতে পারে যতজন সদস্য, রাজ্য আইনসভার বিধানসভা যতজন সদস্য বা কেন্দ্রের ক্ষেত্রে লোকসভা যতজন সদস্য তার 15% ম্যাক্সিমাম মন্ত্রী হতে পারে। আর্টিকেল 75 অনুযায়ী কেন্দ্র সরকারের মন্ত্রিসভার বিষয়ে বলা আছে এবং আর্টিকেল 63 আরও আছে, 65, 67 ক্লজ আছে, আরও ছোটো ছোটো বিভিন্ন বিষয়ে বলা আছে। 63টাই মূলত এটাই মনে রাখবে যে আর্টিকেল 63 রাজ্যের যে কেন্দ্রীয় মানে মন্ত্রিসভা সেই বিষয়ে বর্ণনা করা আছে। তো এই হচ্ছে সামান্য ছোট্ট ক্লাস, একবার দেখে নিলে মনে থাকবে, ভুল হবে না, এটুকুই। যাও, IPL খেলা শুরু হবে কিছুক্ষণ পরই। আমি তো ভিডিও রেকর্ড করছি, এখন 7টা বাজতে আর 2 মিনিট বাকি আছে, বেজেই গেল অলরেডি। আধ ঘন্টার মধ্যেই IPL খেলা শুরু, 7:30টায়। তো দেখবে, এনজয় করো। আর যারা প্রথম চ্যানেলটি দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, করে দেবে। আর যারা অলরেডি দেখছো আমাকে, আমার ফ্যামিলিতে অলরেডি যুক্ত হয়ে গেছো, তারা বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবে। আর কি বলবো, ভালো লাগলে লাইক করবে, এইটুকুই। ভালো থেকো, থ্যাংক ইউ।